আশা করতেছি কথাবার্তা ঠিক মতো শোনা যাচ্ছে, কোনো প্রবলেম হইতেছে না সাউন্ডের। তো এক্সাম আজকে, লাস্ট এক্সাম, এই জন্য আর কি এক্সামের জন্য মূলত কোথাও যাচ্ছি না ওইভাবে, আর ভিডিও করা হচ্ছে না, দ্যাটস ওয়াই ভিডিও আসতেছে না। আগের কিছু ভিডিও শ্যুট করা আছে, কিন্তু ওইগুলো সব এলোমেলো, যার কারণে ওইগুলো এডিটে বসতেছি না, প্যারা হবে দেখা। আজকে বেশ ভালোই রোদ, রোদ যেমন তেমন, মানে কেমন জানি একটা গরম ভাব। তো হঠাৎ করে বাইক যখন বের করতেছিলাম বাসা থেকে, বাসার সামনে একটা V4 ছিল, R15 ভার্সন 4। তো দেখে একটা কথা মনে পড়লো, দেন পরে একটা জিনিস রিয়েলাইজ করলাম, তো সেইটাই অ্যাকচুয়ালি শেয়ার করতেছি। বিষয়টা হচ্ছে, যখন আমি বাইকটা বের করতেছিলাম, মানে এটা উচিত না, কিন্তু হয়ে গেছে বা হয়ে যায় অলওয়েজ আমাদের সাথে। বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার V4টা দেখে মনে হচ্ছে, আরে এটা যে কবে কিনুম আমি, বা এটা কবে আমার হবে, এরকম একটা বাইক। পরে মানে কয়েক সেকেন্ডের মধ্যে পরে আবার চিন্তা করলাম, আচ্ছা আর একজন দাঁড়ায় দাঁড়ায় বাইকটা দেখতেছিল, ওনাকেও চিনি, উনি আমার বাসার সামনেই থাকে, ওনার তো বাইকই নাই। হ্যাঁ, ওনার হচ্ছে টোটালি বাইকই নেই। আমার তো তাও একটা আছে, আমার যেটা আছে এইটা আবার অনেকের আছে স্বপ্ন, ড্রিম বাইক। এটার জন্য অনেকের ঘুম আসে না, এই বাইকের জন্য, যে আরে একটা 4V যে কবে কিনবো। তো মানে পরিশেষে ভাবলাম যে আসলে ঠিকই তো, আমার কাছে যেটা আছে এটা নিয়েই আমার মানে শুকর করা উচিত, যে না আলহামদুলিল্লাহ আমার কাছে তো আছে, ওর কাছে তো তাও নাই। বাট ম্যাক্সিমাম টাইমই আমরা এটা ভুলে যাই। কেন ভুলে যায়, হয়তো বা আল্লাহর প্রতি আমাদের সন্তুষ্টি মানে ভরে না আর কি পর্যাপ্ত পরিমাণে। যদি এমনটা নাই হইতো, তাহলে কিন্তু আপনার আমি যেটা পাইছি এটা নিয়ে খুশি থাকতাম। তো ওইটাই বলবো আমার এজের যারা ভাইরা আছেন, আপনাদের কাছে যা আছে তাই নিয়ে হ্যাপি থাকেন। পালসার, জিক্সার, 4V, স্প্লেন্ডার, সিটি 100, মানে যা আছে তাই। আল্লাহ তো মনে করেন যে আরেকজনকে এটাও দেয় নাই, তো আপনাকে এটা খুশি হয়ে দিছে, এটা নিয়ে খুশি থাকেন না ভাই। মানে সবারই সেম অবস্থা, আমারও সেম অবস্থা। আমিও নিজের বোঝাই যে না, আরে হর্ন দেয় এত জোরে। তো যেটা বলতেছিলাম, যে এটা নিয়ে খুশি থাকি, এটা নিয়ে খুশি থাকা শিখি অ্যাকচুয়ালি। মানে অ্যাটলিস্ট এই সব দিক থেকে একটু আমার মনে হয় মানে চাইপে চলা উচিত, বা মানে কি বলে এটার শুকুর করা উচিত। আর হাউকাউ করার মতো কিছু নাই। অনেকেই আছে যারা কম এজের, কম বয়সে, তারা হচ্ছে বাইক ফ্রিক অনেক। দ্যাটস দেখা যায় যে বাসায় খাওয়া দাওয়া করে না, গ্যাঞ্জাম করে, ঠিক আছে, একটা বাইকের জন্য বাবা মার সাথে অনেক দুর্ব্যবহার করে, এরকম অনেককেই দেখছি। এটা মোটেও উচিত না, আপনারা এগুলা কইরেন না। এগুলা দিন শেষে দেখবেন নাই। আর এখন একটা বয়স আছে, এখন সত্যি কথা বলতে স্পিডিং এগুলা অনেকের পছন্দ। দেন বাইক নিয়ে শো অফ, বা ভালো একটা বাইক থাকবে এরকম ইচ্ছা অনেকেরই। কিন্তু যেটা হবে, একটা বয়সে এগুলো থাকবে না, এগুলো সবই মানে আপনাকে আর এসব কোনো ইম্প্যাক্টই ফেলবে না। অবস্থা দেখেন, মানে ইনি আবার কি শুরু করলো। জি,
ঘুরাবেন তো দেখলেনই না কি আছে না আছে। ঘুরাইবো, সরি সরি সরি, ঘুরাইবো তো দেখলোই না। আর এই জায়গায় রাখলে মোটামুটি সেফ, কারণ দুইটাই ফ্রেন্ডের বাইক, সেই জায়গায় রাখলেই সেফ। যেটা বলতেছিলাম, আমি তো গাড়ি ঘুরাইতেই পারে নাই, হুদাই ব্যাডবাজ। আচ্ছা, তো আসছি হলের দিকে, ক্যাম্পাসে যাব উপরে, তো থাকেন। ওটাই বলতেছিলাম যে সবাই একটু সবুর করবেন, ইনশাল্লাহ আপনার কপালে যদি ভালো বাইক বা গাড়ি বা যাই থাকুক, থাকলে সেটা এমনিতেই আসবে, এত তাড়াহুড়া করার কিছু নাই। এই ছিল আজকের ভিডিও। আশা করি কথাগুলা মাথায় রাখবেন বা দেখবেন বিবেচনা করে যে ঠিক বলছি কিনা। আপনার মতামত কমেন্টে জানাইতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই মাস্ট করেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।